সন্দেশখালীর বেরমজুরে ফের নতুন করে উত্তেজনা, পুলিশের সঙ্গে ঝামেলা। গ্রামবাসীদের ছবি দেখাবো আপনাদের, যেখানে নতুন করে ঝামেলা এবং পুলিশের সঙ্গে আবারও ঝামেলা গ্রামবাসীদের। হ্যাঁ দেখুন স্যার, এই একটা ঘর পড়ে আছে, দেখুন ক্যামেরা করে নেন আপনারা। এই ঘরটার টাকা পাবেন, কিন্তু এক্ষুনি যে খুন করে দিয়ে যাবে তাহলে কি হবে? কে থাকবে? এক্ষুনি মার্ডার করে দিয়ে বেরিয়ে যাবে, রাতের অন্ধকারে মার্ডার করে দিয়ে। আপনার বাড়ি রাস্তার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য আপনাকে এখন মোস্তান যুক্ত, মোস্তানের যুক্ত। আপনি 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 উল্টোপাল্টা কথা দিকে যাবেন না। আমরা যেটা বলছি সেটা আপনি বেঁচে আছেন না হলো বিকাল কি করে অরাজ্য চলতে হবে। এই যে ঘরটা হয়েছে, হাফ ঘর হয়েছে, একটা গরিব মানুষের, হ্যাঁ, আর টাকা পায় না ঘর হয়েছে। আপনাকে বললাম তো, এটা আপনার সমস্যা, এটা আপনার ব্যক্তিগত সমস্যা বা ওটা ওনার সমস্যা। তা আপনি বলুন ওনাকে, বা আপনারা যদি কোনো নিজস্ব সমস্যা থাকে, ইন্ডিভিজুয়াল আপনার ব্যক্তিগত, হ্যাঁ, গ্রামের রাস্তাটা খারাপ সবার সমস্যা, আর আপনার বাড়িটা ভেঙে গেছে এটা আপনার সমস্যা। দুটো সমস্যা আমরা নিচ্ছি, আপনারা আসুন। আমরা বসে আছি কাঠপোল ব্রিজটা যেটা আছে হালদাপাড়ার দিকে যেতে, বা হাতে মিষ্টি দোকানের অপোজিটে আমরা বসে আছি, ঠিক আছে? আমরা 6টা অবধি আছি, ঠিক আছে? সকাল 10:30 থেকে 6টা অবধি আমরা আছি, আপনারা আসুন। ও আচ্ছা, এই তো আমরা ওই বলার জন্য ঠিক আছে, তাহলে আমরা মনে দেখেছেন ওখানে পোল তৈরি হচ্ছে, দেখুন। হ্যাঁ দেখেছি স্যার, দেখুন স্যার, এই একটা ঘর পড়ে আছে, দেখুন ক্যামেরা করে নেন আপনারা। এই ঘরটার টাকা পাবেন, আপনারা অ্যাপ্লিকেশন করে যাবেন, একটা আলাদা আলাদা, কিন্তু এক্ষুনি যে খুন করে দিয়ে যাবে তাহলে কি হবে? কে থাকবে? এক্ষুনি মার্ডার করে দিয়ে বেরিয়ে যাবে, রাতের অন্ধকারে মার্ডার করে দিয়ে। আমরা আছি তো। আপনার বাড়ি রাস্তার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য আপনাকে এখন মোস্তান যুক্ত, মোস্তানের যুক্ত। না আপনি 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 উল্টোপাল্টা কথা দিকে যাবেন না। আমরা যেটা পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, রাস্তাঘাটের সমস্যা তো বুঝলাম বলছেন, এই যে টাকা না পাওয়ার বিষয়টা, এইটা কি? দেখো, এই অভিযোগটা আমরা জায়গায় জায়গাতেই দেখছি, এবং আজকে সকালবেলাও যে তুমি জানো যে মাঝের পাড়া, সেখানেও যে লোকজন রয়েছে তারা অভিযোগ করেছিলেন যে জব কার্ডের যে টাকা, যেটা সরকারি টাকা যেগুলো তাদের প্রাপ্য, তাদের অভিযোগ যে তারা পাচ্ছেন না, দিনের পর দিন পান না, এবং সেই টাকা এখানকার বিভিন্ন নেতাদের তারা নাম নিচ্ছেন, এবং তাদের অভিযোগ জব কার্ডের টাকা কিন্তু হাতিয়ে নেওয়া হয়েছে। এবং সেই অভিযোগটাও কিন্তু এখানে, অর্থাৎ একেবারে যে কাঠপোল সংলগ্ন যে আদিবাসী পাড়া রয়েছে সেখানকার বাসিন্দারাও জমায়েত হয়েছিলেন, এবং তাদেরও যে একগুচ্ছ অভিযোগ, তার মধ্যে রাস্তা না হওয়া, বাড়ি ভেঙে পড়া, তার মধ্যে অন্যতম কিন্তু এই অভিযোগ, এবং সেই অভিযোগের জন্য তুলেই তারা জমায়েত হয়েছিল। আমি আরেকটু বুঝে নিতে চাইবো, সেটা হচ্ছে যে একটা বিষয় সামনে এসেছে যে 100 দিনের কাজ বা এই জাতীয় কাজ করে কেন্দ্র সরকার টাকা দেয়নি, তাই টাকা পাওয়া যায়নি। কিন্তু এখানে স্থানীয়দের কি অভিযোগ যে টাকা এসেছে, টাকা তাদের নামে তোলা হয়েছে, কিন্তু তারা পাননি, অন্য কেউ পেয়েছে। একেবারে দেখো, এইখানে নির্দিষ্টভাবে এখানেও তারা তাই অভিযোগ করছে। আমরা এর আগে দুপুরবেলা মাঝের পাড়াতেও গিয়েছিলাম, মাঝের পাড়ার একাধিক বাসিন্দাও তারা অভিযোগ করেছিলেন যে তাদের যে টাকা, সেই প্রাপ্য টাকা 2021 সালে 10,000 টাকা এসেছিল, এবং তাদের একজন মহিলা তিনি অভিযোগ করেছেন গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছিল, এবং তপন সর্দার নামে একজন তৃণমূলের নেতার বিরুদ্ধে তারা অভিযোগ করেছিলেন। এবং এক্ষেত্রেও কিন্তু যারা গ্রামবাসীরা রয়েছে তারা অভিযোগ করছেন যে তাদের যে প্রাপ্য টাকা, যে টাকা তাদের কাছে তাদের নামে এসেছে, কিন্তু তাদের কাছ থেকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে, এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন সময় সামনে আসছে। এবং এখানেও যে মহিলারা জমায়েত হয়েছিলেন তারা বলছেন যে তাদের জব কার্ডের টাকা তারা পাননি, এমনটাই কিন্তু অভিযোগ। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।